আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসন ডক্টর শাকিল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব আপনার উইন্ডোজ 11-এর 5টা ফিচার নিয়ে, যেটা আপনার উইন্ডোজ 10-এ ছিল না, বাট উইন্ডোজ 11-এ এগুলো আপনার অ্যাড হয়েছে। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ আপনার ফিচারগুলো দেখব যে কোন কোন ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো আমাদের জন্য উপকারী। তো প্রথমে আমরা যদি প্রথম ফিচারটা আপনাদের দেখাই, আমরা ফার্স্ট টাইম আমরা চলে যাই, আমরা জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট এখন নেব। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর আমরা এটা ওপেন করি। আমাদের ফার্স্ট ফিচারটা এই জায়গায়। তো এটা কে ফিচার, এটা হলো আপনার উইন্ডোজ, আমাদের যে কিবোর্ডের উইন্ডোজ লোগো বাটন থাকে ওটা দিয়ে +H যদি আমরা ক্লিক করি তাহলে একটা ইন্টারফেস পাবো। কর্নারে দেখেন ছোট একটা ইন্টারফেস লিসেনিং লেখা। ঠিক আছে, তো এটার কাজটা কি? লিসেন, এটার কাজটা হলো আপনারা যখন টাইপ করবেন, আমরা যখন আগে কিবোর্ডে টাইপ করতাম, বাট এটা হলো আপনার গুগল ভয়েস কিবোর্ডের মতো। তো এই জায়গায় আমি যা বলবো সেটাই এই জায়গায় লেখা হবে। ঠিক আছে, তো দেখেন এই যে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা কিন্তু আপনার জাস্ট আমি বলছি আর এই জায়গায় লেখা হয়েছে। তো এটা হলো আমাদের মেন ফিচারটা। বাট এই জায়গা থেকে যদি আমরা এটা অপশন করে দেই, এটা অন করে দিলে আমাদের কাজটা কি, এখন আমরা যা বলবো এটাতে বলার পর আমাদের এক্সট্রা মানে যে জায়গায় আপনার কমা দরকার, যে জায়গায় ডট দরকার বা ফুল স্টপ দরকার, অটোমেটিকলি এই জায়গায় এটা ও দিয়ে দেবে। ঠিক আছে, এটা আপনার আবার ম্যানুয়ালি বসানো লাগবে না। তো এই জায়গায় দেখেন এই যে ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল। তো এই জায়গায় জাস্ট আমি যেহেতু থামছি এই কারণে একটা ডট কিন্তু আমরা এই জায়গায় অটোমেটিক পেয়ে গেছি। তো এটা হলো আমাদের প্রথম ফিচার। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যারা টাইপিং করি, তো তাদের জন্য আশা করি খুবই ইউজফুল একটা ফিচার। এটা আমাদের অনেকই হেল্প হবে আমরা যখন কাজ করব বা আমরা যখন কোনো কিছু রাইট করব তখন। তো রাইটিংয়ের জন্য বেস্ট একটা ফিচার আমরা উইন্ডোজ 11-এ প্রথম একটা পেয়ে গেলাম। তো সেকেন্ড আমি যেই ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার উইন্ডো। ঠিক আছে, তো আগে যে আমরা দুইটা উইন্ডো ইউজ করতে পারতাম, বাট অনেক সব ঝামেলা হতো ট্যাবলেট মোডে। বাট এখন আমরা খুব ইজিলি কিন্তু দুইটা উইন্ডো ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন আমরা খুব ইজিতেই দুইটা উইন্ডো ইউজ করতে পারবো। তো কীভাবে এটা, আমরা প্রথমে যদি উইন্ডোতে চলে যাই, দেখেন এই যে ডেস্কটপ, আমরা এই জাস্ট নামটা রিনেম করে দিই। এখন আমি জাস্ট আমার মন মতো মাই লিখে দিলাম। তারপর আপনার এই জায়গায় জাস্ট আমরা একটা ইমোজি সিলেক্ট করব। তো ইমোজির জন্য জাস্ট আমি যে ডিসপ্লেতে যে এটা ছিল জাস্ট সেমভাবে আপনারা যদি ট্রাই করেন তাহলে এইরকম ইমোজি অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই এক্সট্রা। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা হলো আমাদের সেকেন্ড যে উইন্ডো, যেটা একটু আমি ক্রিয়েট করলাম একটু আগে, এটা মাই 2 লেখা। তো এইটাতে তো দুইটা উইন্ডোতে আপনারা কিন্তু যদি সাপোজ একটা উইন্ডোতে আপনারা 10টা অ্যাপস ওপেন করেন, দেন আরেকটা যে উইন্ডো আছে আপনাদের ওইটাতেও 10টা অ্যাপস কিন্তু ইনস্টল আপনারা ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো আমার একটা উইন্ডো। তো এই জায়গায় আমি যদি কয়েকটা অ্যাপস ওপেন করি, দেখেন আপনারা একটু, ঠিক এই জায়গায় আমার গুগল ক্রোম আর কয়েকটা ব্রাউজার আমি অ্যাড করলাম। যদি আমরা এখন এই জায়গা থেকে আমরা আরেকটা উইন্ডোতে চলে যাই, তো এটা আমরা জাস্ট ফুল স্ক্রিন করি। তো এটা আপনার এখন আমরা এই যে জাস্ট আরেকটা উইন্ডোতে চলে আসলাম। তো এই জায়গায় কিন্তু এটা ফুললি ক্লিন। তো আপনারা চাইলে খুব সহজেই কাজগুলো কিন্তু করতে পারবেন। আর এই উইন্ডোর যে বিষয়টা, এটা আমরা জিএসএম লাইন আছি আমাদের অনেকটা উপকার আসবে, কারণ আমরা অনেক সময় অনেক টাইম আমাদের ওপেন করতে হয়। বিশেষ করে আমরা যখন একটা সেট ফ্লাশ করি তখন আমাদের কয়েকটা টুল কিন্তু ওপেন রাখতে হয়, যেই ক্ষেত্রে আমাদের ডেস্কটপটা ফুললি ব্লক হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা উইন্ডো ওপেন করি, ওটাতে আমরা কাজগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, আর এই অ্যাপসটা যারা উইন্ডোজ 10-এ ইউজ করতে চান, আপনারা যারা এখন পর্যন্ত উইন্ডোজ 10-এ আছেন, উইন্ডোজ 11-এ মুভ করেননি, তো তারা কীভাবে ইউজ করবেন, ওইটার ওই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন। আর যে অ্যাপসটা আমি এই জায়গায় দেখে দেবো যে ওই অ্যাপসটা দিয়ে আপনারা কীভাবে কাজগুলো করবেন। ঠিক আছে, তো এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন এটা আমি দিয়ে দিলাম ভিডিও ডিসক্রিপশনে, আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপসটা দিয়ে আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর এটা হলো আপনার যে ডুয়েল উইন্ডো, এটা হলো ডুয়েল উইন্ডো নিয়ে তখন আলোচনা করলাম। তো এই জায়গা থেকে আপনারা যে কাজগুলো করতে পারবেন, জাস্ট স্টেপ বাই স্টেপ কয়েকটা ট্যাব আপনারা কিন্তু এই জায়গায় ওপেন করে রাখতে পারবেন। তো এই জায়গায় দেখেন আমার গুগল চরমের 3টা অ্যাপস আমি এই জায়গায় ওপেন করে রাখলাম, জাস্ট 3টা উইন্ডো। তো এই জায়গা থেকে 3টা ট্যাবই কিন্তু 3 প্রকার কাজ আমরা এই জায়গায় করতে পারবো, যেটা উইন্ডোজ 10 আগে ছিল না, বাট উইন্ডোজ 11 এটা এক্সট্রা আবার অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা উইন্ডোজ 10-এ পারতাম না ঠিক এতটা ইজিভাবে, কিন্তু উইন্ডোজ 11-এ আপনারা সেমভাবে কাজগুলো করতে পারবেন খুব ইজিভাবে, এবং কি আপনারা এটা চাইলে এডিট করতে পারবেন। এটা কীভাবে এডিট করবেন এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমরা এখন এই সাইটগুলো দেখেন আমাদের যে অ্যাপস, ঠিক আছে, পাওয়ার টয়েস। তো পাওয়ার টয়েস দিয়ে মেইন কাজ, যারা আমরা উইন্ডোজ 10 ইউজ করি, যা উইন্ডোজ 10 যারা এখন পর্যন্ত ইউজ করতেছে তারা এই পাওয়ার টয়েসটা ইউজ করতে পারেন। আপনারা এটা দিয়ে খুব সহজে কিন্তু আপনাদের যে ট্যাবগুলো আছে এগুলা
লেআউটগুলো মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটা আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন, আমরা যদি এই জায়গা থেকে চলে যাই লাঞ্চ লেআউট এডিটর, তো এই জায়গা থেকে আমরা জাস্ট আমাদের যে লেআউটগুলো আছে স্টেপ বাই স্টেপ আমরা ক্রিয়েট এ নিউ লেআউট এই জায়গায় সিলেক্ট করলে আমরা একটা উইন্ডো পাবো। ঠিক আছে, তো আমরা যে ক্রিয়েট করে দিলাম। তো এখন এই জায়গা থেকে আপনার যে কয়েকটা লেআউট এই জায়গায় দরকার স্টেপ বাই স্টেপ আপনাদের ট্যাবগুলো কিন্তু আপনার সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনারা জাস্ট সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলে আপনারা আবার সেম প্রসেসে আপনাদের উইন্ডোগুলো সাজিয়ে একটা একটা করে রেখে দিতে পারবেন। তো এটা উইন্ডোজ 11-এর বেস্ট একটা ফিচার যেটা আমরা উইন্ডোজ 10 আগে পাইনি। তো আপনারা চাইলে ফিচারটা ইউজ করতে পারেন, খুবই সহজ এবং খুবই ইজি আর ইউজফুল। ঠিক আছে, তো এটাকে আমি জাস্ট সাইড করে এই জায়গায় রেখে দিই। নেক্সট আমরা যেই ফিচারটা নিয়ে কথা বলবো এটা আরও অ্যামেজিং, এটা হলো আপনার উইডগেট। ঠিক আছে, নেক্সট আমরা যেই তো এই জায়গায় দেখেন এখন আমাদের প্রায় ম্যাক্সিমাম আমরা বলছি অ্যান্ড্রয়েড ফোন ইউজার। তো অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন একবারে কর্নারে কিন্তু এরকম একটা উইডগেট অপশন থাকে, যেটা আপনার উইন্ডোজ 10-এ এরকম ছিল না, জাস্ট উইন্ডোজ 11 কিন্তু এটা অটোমেটিকলি অ্যাড হয়েছে। তো এই জায়গায় আপনার এভরিথিং সব কিছু পাবেন, আপনার ওয়েদার, তারপর আপনার যে ক্যালেন্ডার লাগে, তারপর আপনার নিউজ, মানে এভরিথিং মোটামুটি সব কিছু আপনার এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। আর এটাও চাইলে আপনারা মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যে উইডগেটটা আছে এটা কিন্তু খুবই বেস্ট আর আপনার মোটামুটি অনেক অ্যামেজিং। আর আমরা যারা ইউজ করি অনেক ইউজের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে, বিশেষ করে আমরা অনেক সময় যে ব্রেকিং নিউজগুলো, ওয়ার্ল্ড ওয়াইড যে ব্রেকিং নিউজগুলো আছে এগুলো কিন্তু আমরা এই জায়গায় খুব সহজেই পেয়ে যাব। ঠিক আছে, আর তারপর আপনার এক্সট্রা যদি আপনার কোনো পেপার বা কোনো নিউজ লাগে, যে নিউজগুলো আপনার লাগবে জাস্ট আপনারা চাইলে কিন্তু এই জায়গা থেকে অ্যাড করে রাখতে পারবেন। ওই নিউজটা জাস্ট আপনারা অটোমেটিকলি নোটিফিকেশন পাবেন বা এই জায়গায় গেলে আপনারা এই নোটিফিকেশন এই নিউজগুলো পেয়ে যাবেন। তো এটা মোটামুটি বেস্ট একটা ফিচার বলাই যায়। আর যেহেতু উইন্ডোজ 11 এটা কিন্তু আমরা যে উইন্ডোজ 11 ইউজ করছি সেটা কিন্তু ফুললি আপনার ওদের প্রিমিয়াম না, এটা কিন্তু আমরা জাস্ট একজনের বানাইছি, ওইটা আমরা এখন ইউজ করতেছি। অফিসিয়াল যে উইন্ডোজ 11 ওটা এখন পর্যন্ত লঞ্চ হয়নি, তো ওইটা আশা করি কিছুদিনের পর আমরা পেয়ে যাব। তো লাস্ট আমরা যেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, আপনার আগে যে আমরা এই জায়গা থেকে আমরা এই যে টাস্ক বার থেকে আমরা কিন্তু টাস্ক ম্যানেজার পেতাম। ঠিক আছে, এখন কিন্তু টাস্ক ম্যানেজারটা একেবারে হাইট, মানে টাস্ক ম্যানেজারটা আমরা অনেকে হয়তো আমরা ওপেন করতে পারি না, কারণ টাস্ক ম্যানেজারটা আমাদের অনেক সময় লাগে, অনেক সময় আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো ফোর্স স্টপ করতে হয় তখন আমাদের টাস্ক ম্যানেজারটা দরকার পড়ে। ঠিক আছে, তো এটা কিন্তু আগে ছিল না, বাট এখন এই জায়গা থেকে আপনারা দেখেন স্টার্ট বাটনে এসে যখন আপনারা অপশন বাটনে ক্লিক করবেন তখন আপনারা এই অপশনগুলো পাবেন, বাট আদারওয়াইজ অন্য কোনো জায়গায় যদি ক্লিক করেন তাহলে কিন্তু অপশনগুলো আপনারা পাবেন না। ঠিক আছে, অনলি স্টার্ট বাটনে এসে আপনারা যখন অপশন বাটনে ক্লিক করবেন তখনই আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। তো টাস্ক ম্যানেজার যারা টাস্ক ম্যানেজার নিয়ে একটু সমস্যায় ছিলেন, তো আশা করি ভিডিওটা দেখার পর কোনো প্রকার সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।